ন্যাটোভুক্ত দেশের আকাশে ঢুকে পড়ে রাশিয়ার যুদ্ধবিমান। সঙ্গে সঙ্গে পোল্যান্ডের F-16 পাল্টা ধাওয়া দেয়। ন্যাটোর ঘাঁটি থেকে ডাস F-35 ও ইতালির AWACS নজরদারির বিমান যোগ হয়। সিনেমার দৃশ্যের মতো হলেও পোল্যান্ডে রাশিয়ার ড্রোন ও বিমান হামলার সময় ঠিক এমন ঘটেছে। ইউক্রেনে হামলার পাশাপাশি রুশ ড্রোন এবার সরাসরি পোল্যান্ডের আকাশে প্রবেশ করেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অন্তত 19টি ড্রোন পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। পোল্যান্ড ও ন্যাটোর যুদ্ধবিমান কিছু ড্রোন গুলি করে নামায়। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি ন্যাটো ও রাশিয়ার সবচেয়ে গুরুতর সরাসরি সংঘর্ষের ইঙ্গিত। পুলিশ সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাত 11:30 থেকে বুধবার ভোর 6টা পর্যন্ত বারবার রুশ ড্রোন তাদের সীমান্ত অতিক্রম করেছে। পূর্বাঞ্চলের শহর উইরিকিতে একটি ড্রোন আবাসিক ভবনে আঘাত হানে, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। হঠাৎ বিপদের আশঙ্কায় ওয়ার্স সহ পূর্বাঞ্চলের 3টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেয় প্রশাসন। প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকির ইঙ্গিত। রুশ ড্রোন ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে পোলিশ F-16 যুদ্ধবিমান আকাশে ওঠে। ন্যাটোর পক্ষ থেকে ডাস F-35 ও ইতালির AWACS নজরদারি বিমান যোগ দেয় অভিযানে। সামরিক সূত্র বলছে, যেসব ড্রোন সরাসরি হুমকি তৈরি করেছিল সেগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে। পোল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, এটি সরাসরি আগ্রাসনের শামিল এবং নাগরিকদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। ঘটনার পর পোল্যান্ড ন্যাটোর ধারা 4 কার্যকর করেছে। এই ধারা অনুযায়ী কোনো সদস্য দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে যৌথ পরামর্শ বৈঠক ডাকার সুযোগ থাকে। 1949 সালে ন্যাটো প্রতিষ্ঠার পর মাত্র 7 বার এই ধারা ব্যবহার হয়েছে। পোল্যান্ড বলেছে, শুধু একাত্মতার বার্তা নয়, এখন আরও বড় সামরিক ও রাজনৈতিক সহায়তা প্রয়োজন। তবে ধারা 5 যেখানে এক দেশের উপর হামলাকে সবার উপর হামলা ধরা হয়, তা এখনই সক্রিয় হচ্ছে না। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মতে, রাশিয়ার এই ড্রোন হামলা নতুন মাত্রার উস্কানি, তাই শক্ত প্রতিক্রিয়া জরুরি। ইইউ কূটনীতিক কায়া কাল্লাস এটিকে ইউরোপের সবচেয়ে বড় আকাশসীমা লঙ্ঘন বলে নতুন নিষেধাজ্ঞা ও প্রতিরক্ষা বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিয়াস কুবিলিউস পূর্ব সীমান্তে ড্রোন ওয়াল গড়ার পরিকল্পনার কথা বলেন। এর আগে ঠিক রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভের সরকারি ভবনে হামলা চালায়। সেই উত্তেজনার মধ্যেই বেলারুশ ও রাশিয়া শুরু করেছে জাপাত যৌথ সামরিক মহড়া, যেখানে পারমাণবিক হামলার অনুশীলন থাকার শঙ্কা রয়েছে। পোল্যান্ড সতর্ক করেছে, এই মহড়া ন্যাটো সীমান্তের জন্য গুরুতর হুমকি। তাই বৃহস্পতিবার মধ্যরাত থেকে বেলারুশ সীমান্ত বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে রাশিয়ার মিত্র ভারতের ওপরও নতুন বাণিজ্যিক চাপ সৃষ্টি করেছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে দীর্ঘমেয়াদী আলোচনায় অগ্রগতি নেই। বিশ্লেষকরা বলেছেন, রুশ ড্রোনের এই অভিযান কেবল ইউক্রেন নয়, সমগ্র ইউরোপকে সরাসরি সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।